বাংলাদেশে ক্রিকেট দলকে বাংলাদেশ সরকার মাসে 2 লাখ 3 লাখ টাকা করে বেতনও দেয়, তার ফ্ল্যাট বাড়ি দিয়ে গাড়ি দিয়ে, তারপরে 20 জন 25 জন গিয়া বাহিরে গিয়া খেলে, আপডাউন সব টিকিট খরচ সব দেয়। 20 জন 30 জন খেললেও তারা কোনো 1 2 3 হইতে পারে না, কোনো সিরিয়ালেই থাকতে পারে না। তারপরেও তাদেরকে লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হয়, 7 গাড়ি দিয়ে তাদেরকে বরণ করা হয়। কিন্তু খুব দুঃখের বিষয়, কোরআনের ময়দানে সারা বিশ্বের মধ্যে মুক্কাতুল মুকাররমায় প্রথম স্থান হওয়ার পরেও তাকে লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হয় না, রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা কোনো কিছুই তাকে দেওয়া হয় না। এটা আসলে আমরা খুবই দুঃখিত, এটা আমাদের ইমানের দুর্বলতা। আমরা মুসলমান হয়ে এটা আমরা খুবই লজ্জার সাথে বলতে হয়। আসলে মুসলমান হিসাবে কোরআনকেই প্রাধান্য দেওয়া উচিত ছিল আমাদের, যে করতে হবে। এইটা যদি আমরা বিশ্বাস করি তাহলে কোরআনকে সম্মানিত করতে হবে। আসলে নাম কেউ আসতে মুসলমান আছি, আমরা মুসলিম রাষ্ট্র, কিন্তু আসলে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে চলতে পারতেছি না, রাষ্ট্রীয় চলতেছে না, জনগণও চলতেছে না, অনেক দূরে আছে। ইমান আমাদের এতটুকু মজবুত হয় নাই বিধায় আজকে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা নাই। সরকার